এখানে টাকা আছে অনলি 18 জন। কতবার লোড হবে এটা? 5:30। এর মধ্যে আবার লিভ নিতেছে। আসসালামু আলাইকুম ভাই বুঝলাম ওকে, এটার মার্কআপ করা হয়েছিল না শুধু? জি ভাইয়া। স্যার আমাকে একটু রেকর্ডিং এর পারমিশনটা দিবেন। হ্যাঁ দিয়েছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এটাতে আমি স্টাইল দিই নাই, ওটা থাক, আমাদের এইটা করতে হবে। আচ্ছা, এখানে ইমেজ দিতে একটা ঝামেলা হয়েছে, নিচে ইয়েটা আসে নাই। তো হয় ইমেজটাকে আবার নিতে হবে, আদারওয়াইজ চেঞ্জ করতে হবে। ভাইয়া রেকর্ড না করলে কি পরে ক্লাসগুলো পাবো না? হ্যাঁ, পাবেন পাবেন পাবেন। আমাদের ক্লাসগুলো আপলোড হয়। রেকর্ড দিয়ে দেয় তো। আচ্ছা, আমারটা একটু রেকর্ড দিয়ে দেন। আগের ক্লাসগুলো যেহেতু করি না, এটা থেকে রেকর্ড করে রাখি। আচ্ছা, এই ইমেজটা আরেকবার নিয়ে নিই, নিতে কোনো ঝামেলা হয়েছে। এইটা এর সাথে অবজেক্টটা আছে, অবজেক্টটা কোথায় আছে? এটার উপরে ছিল মেবি। এটা হ্যাঁ, হ্যাঁ, প্লাস এইটা আর এটা। শয়তান সুরবা একটা না শয়তান। হ্যাঁ ও তো আমার চিনে না, তো ক্রিমিনালে চিনে না, চিনলে তো ওরা করলোই। মুন্সি মুন্সি সেম হচ্ছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? পরিবার চুরি হয়ে গেছে আজকে। দেরি করলেন কেন? এবার ঘুম থেকে মানে এখন পাইনি, ঘুমতে পড়তে দেরি হয়ে গেছে। আজকে এমনিতে আমাদের স্টুডেন্ট কম, জি, এই যে আরেকজন আসছে। কম। আজকে কম দেখতেছেন না, 20 জন অনলি। আজকে তো 20 জন। তার মধ্যে আমার স্ট্রিম হচ্ছে না। আজকে কি ভাই সব স্লো হয়ে গেছে নাকি? কালকে আমাকে 10 বছরের জন্য ব্যান করেছে। কিসে থেকে ভাইয়া? হ্যাকার হতে গেছেন, করবই তো। পাবজি আপ- থেকে। কি জন্য হ্যাকিং টুলস ইউজ করছেন? হ্যাঁ, আমার একটু শিখেন তো ভাইয়া, কি শিখাবো? কিভাবে হ্যাকিং করে খেলতে হয়। আপনি তো হ্যাক করবেন ফেসবুক অ্যাকাউন্ট, তাই না? না, পাবজি না খেললেন কইলেন? আচ্ছা, পাবজি হ্যাক শিখবেন? মানুষের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আমার কি ক্ষতি, করে কোনো লাভ আছে ভাই? হ্যাঁ, পাবজি হ্যাক শিখাই দিব নি, সমস্যা নেই। বা আচ্ছা, একটু রেকর্ড পারমিশন দিবেন? এখানেও তো আছে। হ্যাঁ, ভ্যালোরেন্টে যোগদান করেন। কিসের যোগদান করবো? ভ্যালোরেন্ট, ও, সিএস। ভালো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি জিটিএ 5টা কি অনলাইনেরটা খেলেন না অফলাইনেরটা খেলেন? অফলাইনে। আপনি একটু রেকর্ড অনলাইনেরটা ক্লেম পারমিশন করেন দিবেন? নাই? না। ফ্রি দিছিল এক সময়। হ্যাঁ, আমি ক্লেম করতে চাইছিলাম কিন্তু তখন আমি বাসায় ছিলাম। ব্যাড লাক। বলেন সবুজ, কি বললেন? একটু রেকর্ড পারমিশন দিবেন? দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আমার পিসিতে আজকে কি হইলো? আচ্ছা, যা হইলো হইলো। ফার্স্ট ইমেজটা একটু টাইম লাগে, পরের গুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর একবার বের হয়ে আবার ঢুকছিলাম তো এই কারণে আর একটু টাইম লাগতেছে। সেটা চিন্তা করতেছি, এই ফটোশপ যদি একটা দুর্বল পিসিতে দেই তাহলে কি অবস্থা হবে। কম্পিউটার কেবল ঘুম থেকে উঠলো তো এই জন্য ঠিকঠাক হইতে পারে না এখনো। আমিও ভাই হ্যাঁ, আবার চিন্তা করি এই পিসি দিয়ে যদি এই অবস্থা হয়, আর যাদের একটু লো ফটোশপ কনফিগারেশন এটা থাকে কি হবে। লেটেস্ট ভার্সন তো, যেগুলো যত আপডেট হবে সেটা ভারী হয়ে যায় আরো বেশি। ফটোশপ কতটা পারফেক্ট? 14-15টা পারফেক্ট। আমি ডুয়েল কোর 2 জিবি র্যাম ইউজ করছি, 2015-টা। খুব স্মুথলি ভাবে ইউজ করা যাচ্ছে সবকিছুই। এই যে ভাইয়া নাও যেটা ইউজ করতেছে পিএইচডি, সেটাও হ্যাঁ, এর ফটোশপ কত? হ্যাঁ, পিএইচডি আবার বল। 2015 CS15। এত আগের গুলার তো সিডার পাবো না মনে হয়। আমি অনলাইন থেকে ডাউনলোড দিয়েছি, একটু খুঁজে পেয়ে যাবে। শুধু ফটোশপ সিসি না শুধু ফটোশপ? মানে ফটোশপ CS15 লিখলেই ইয়েস, পেয়ে যাবে। 15। ওকে, আসতেছে। আমার একটু ধৈর্য ধরি। একটা সিডারও নাই। আমি মেবি ইমেজটা ঠিকঠাকই দিয়েছি কিন্তু এখনটা আসলো না কেন? আচ্ছা, আবার লিড নেওয়া শুরু হয়েছে। ভাই আপনি কোন সাইট থেকে ডাউনলোড করছেন? ফটোশপ সিএস না, ফটোশপ সিসি 2015। আমি আসলে অনেকদিন আগে ডাউনলোড করেছিলাম তো, যখন রাজশাহীতে ছিলাম তখন ডাউনলোড করে নিয়ে এসেছিলাম। এটা এখন অনেক ওল্ড ভার্সন হয়ে গেছে, কারো কাছে নেই। খুঁজে পাই নাই, খুঁজে পাই নাই ভাই। হ্যাঁ, অনেক খুঁজছি খুঁজে পাই নাই।
500, 1000, 1500 মানুষ ডাউনলোড করছে, কিন্তু কারো পিসিতে এটা এখন নাই। কোনটা? ফটোশপ সিসি 15। আচ্ছা, আমি যদি সুযোগ পাই আজকে, তাহলে আচ্ছা, একটু আপলোড করে ড্রাইভে। তোমাকে লিংক দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওকে। ওকে, উই আর রেডি, অল সেট। Read more button, DFX section, test line center, menu para. Sandy is busy. আশরাফুল পরশ আছে? জি ভাই আছে। কথা বলছেন না কেন? এমনি ভাই ভালো লাগছে না। কি ভালো লাগছে না? ব্রেকফাস্ট বিজি, দেন ব্রেকফাস্টের পরে এটা হয়েছে। আচ্ছা, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়নি। ওকে, ঠিক আছে, আমরা মার্কআপ করে রাখছিলাম, এখানে আমরা স্টাইল গুলো দিই এখন। স্যান্ডউইচ সেকশন, পজিশন রিলেটিভ, হাইট কত, 900 পিক্সেল দিই। ফুটার সহ আছে, সেটা 900 পিক্সেলই হবে। জিবারি তো বিজি। ম্যাচটা কি আসছে? আসছে। ওকে, হাইটটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, হাইট বেশি হয়েছে। আগে ডান দিকের সেকশনটা করি, পরে বাম দিকেরটা বলবো। সেকশন কন্টেন্টকে একটু প্যাডিং দিতে হবে। আচ্ছা, ওগুলো পরে দিচ্ছি, আগে প্রি সেকশন কি ইমেজটা দিয়ে দিই। কালকে কি ইমেজ দেওয়া হয়েছিল? ইমেজ নেওয়া হয়নি কালকে, সিরিয়াসলি? বিবারিত রাইট। এটা তো পজিশন করতে হবে, কিন্তু আচ্ছা, এখানে আরেকটা কথা আছে। আমি ইমেজটা দিতেছি কারে? ইমেজটা দিতেছি প্রি সেকশন রে, তো ভুল করছি আমি। ইমেজটা ইমেজটা দিতেছি আমি প্রি সেকশনকে। আর পি পজিশন, এটা পজিশন রিলেটিভ হবে।
আর এটার একটা মিনিমাম হাইট দিয়ে দিই, আইডিয়া করে দিয়ে দিলাম যা হবে। এখন তো টপ জিরো লেফট জিরো করা যায়। রিয়াজুল ইসলাম আছেন? আসি ভাইয়া। কথাবার্তা বলেন। হ্যাঁ চলে আসছে। দেন 650 পিক্সেল করাতেও মোটামুটি এর জায়গা ঠিকঠাক মতো পায়নি, একটু কমাতে হবে, শুধু হাইটটা কমাই দিলে হবে। হুম বাইরে দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে, 85%। পিকচার গুলা যদি চ্যাটে দিতেন তো ভালো হতো একটু। বুঝি নাই? পিকচার গুলা যদি চ্যাটে দিতেন তাহলে খুব ভালো হতো। আর দিতেছি, আমি এটা একটু শেষ করে নেই। দেন এরপরে আমাদের জিবারিত স্যান্ডউইচ, এইটাকে একটু দিতে হবে। সেকশন হেডিং মার্জিন টপ 30 পজিশন এই তো পিকচার গুলো চ্যাটে দিয়ে দিয়েছে আমাদের রিয়াজুল ইসলাম। ওকে, আমাদের কি 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 আছে? কালারটা চেঞ্জ আছে, টেক্সট ট্রান্সফর্ম অপারেটর। কালারটা কোথায়? ফন্ট সাইজ 16 পিক্সেল আর 16 আছে, ঠিক আছে। আচ্ছা এই সেকশনটা তো সহজ, এইটা থাক, আমি এই সেকশনটা আগে করি। হ্যাঁ কি ভাই? এই যে 15 মিনিট সেকশন আছে এবং আমার 35 মিনিট সেকশন আছে, এটা আগে করি। এটা হলো 35 মিনিট সেকশন। ওকে, 35 মিনিট সেকশনে কি হবে? জেড ইন্ডেক্স 1 হবে। আচ্ছা জেড ইন্ডেক্স 1 হবে, তারপরে পজিশন অ্যাবসলিউট হবে। উপরে আসছে? হ্যাঁ আসছে। এবার টপ থেকে 0, রাইট থেকে 0, এই কোণাতে চলে আসছে।
এটাকে আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই, তারপর এটাকে ঠিকঠাক মতো পজিশন করব। এখন 35 মিনিট সেকশন উপরে আসছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে আনতে হবে। তো কথা বলেন সবাই। এখন 35 মিনিট সেকশনের আফটার হুমায়ুন টিপু আছেন? জি ভাইয়া। দেখেন আপনি ওখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছি জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড ওখান থেকে ইমেজ আনছিলেন। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনবো না, এটা আমরা বিফোর আফটার করে দিব। হ্যাঁ, তো দেখেন আচ্ছা, কিভাবে দেওয়া হয় 35 মিনিট সেকশনের আফটার। একটা প্রশ্ন ছিল, বলেন। বিফোর আফটার কখন ব্যবহার করতে হবে এটা নিয়ে খুব ঝামেলা মধ্যে পড়ে আছি। আচ্ছা, এমন কোনো পেসোডো এলিমেন্ট যেটা সহজে নরমালি এইচটিএমএল দিয়ে দেওয়া যায় না, সেটার সময় বিফোর আফটার ইউজ করতে হবে। যেমন এই যে ফটোশপে দেখেন, এখানে একটা ট্রান্সপারেন্ট সাদা ব্যাকগ্রাউন্ড আছে। ট্রান্সপারেন্ট মানে কি, ব্যাকগ্রাউন্ডের নিচে কি আছে সেটাও দেখা যাচ্ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। এরকম সেকশনে যখন আমরা যাব, তখন আমরা বিফোর আফটার ইউজ করব। বুঝতে পারছেন? জি ভাই। এটা নরমাল সিএসএস দিয়ে দেওয়া যাচ্ছে না। এটার নিচে তো আবার ভাই ওই যে ইয়া লেখা আছে রেডি ইন, যেটা 50 মিনিট, হ্যাঁ, ওইটার জন্য তো আলাদা করে নেবে। অবশ্যই। হ্যাঁ, পজিশন অ্যাবসুলেট, টপ 0, লেফট 0, হাইট, হাইট কম হবে অবশ্য। আমি দিয়ে দিই 180 বাই 180, বা উইডো দিলাম 180 পিক্সেল। দেন কন্টেন্ট ফাঁকা, ব্যাকগ্রাউন্ড সাদা। দেখেন চলে আসছে। জি ভাই, আসছে। এখন অপাসিটি কমাই দিই 0.4, 0.4 দিলে বেশি কমে যাচ্ছে, 0.5। ঠিক আছে। দেন জেড ইন্ডেক্স, এটা জেড ইন্ডেক্স -1, এটা -1 দিলে এটা থাকবে। ওই যে আগে জেড ইন্ডেক্স 1 করে দিয়ে আসছি, লেফট ওয়ান ছিল। হ্যাঁ, হুম। এটাকে -1 করলাম। তো এটাকে এখন আমরা পজিশনে নিই, আমাদের কোন পজিশনে দরকার। উপর থেকে একটু মাইনাসে যাবে, -30 দিলাম। আচ্ছা, এটা লেফট থেকে মাইনাস না করে রাইট থেকে করে দিই। এটা লেফট রাইট, এই যে মানে মাইনাস বা প্লাস একটা, আরো হবে ভাইয়া। এটা হচ্ছে অনেক বেশি বা অনেক কম, এটা তো প্রবলেম নাই। না, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, মানে আমি মাঝে মধ্যে দুই একটা হচ্ছে কম্পোনেন্ট সরাইতে গেলে দেখা যাচ্ছে ওটার প্যাডিং লাগতেছে মনে করেন 400 পিক্সেল, মানে না, দেখতে তো এটা কেমন এটা এটা অস্বাভাবিক। তো মানে ওই ওটা হচ্ছে মানে হচ্ছে লেফট থেকে দিলে দেখেন এটা অনেক বেশি হওয়ার কথা। তার মানে আপনার মার্কআপে কোনো ঝামেলা আছে। দেখতে হবে তাহলে ঠিক মতো। 400 পিক্সেল ইউজুয়ালি প্যাডিং কোনো জায়গায় লাগে না। লাগছে আমার কখনো রিয়াজুল? জি না ভাইয়া। মানে এটা তো অস্বাভাবিক একদম। আমার মনে হয় লাগছে। প্যাডিং প্যাডিং প্যাডিং। এবার ঠিক আছে। আচ্ছা, এই কয়টা আগে নিয়ে রাখি, তার ভাঙে হবে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে
15 মিনিট সেকশন এইটাকে জেড ইন্ডেক্স করা আছে এবং আফটারে ইফেক্টটা দেওয়া আছে। এখন আমাদের ভিতরে লেখাগুলোকে দেখতে হবে। 15 মিনিট সেকশনের মধ্যে আছে আমাদের H5 কে ফন্ট সাইজ দিব 25 পিক্সেল, দেন কালার হবে হচ্ছে কালো, যদি কালোই আছে। হ্যাঁ, মেইন ইমেজটা আর একটু রাইট সাইডে যাবে না? আচ্ছা আমি লেখাটাকে আগে মেন ইমেজটা, ব্যাকগ্রাউন্ডটা, স্যান্ডউইচের ইমেজটা, স্যান্ডউইচেরটা। আচ্ছা কলএমডি 9 এ আছে এটা, ঠিকই তো আছে। তাহলে এটাকে কলএমডি 2 করে দিয়ে অফসেট 1 করে দেওয়া লাগবে। নয়ের জায়গাতে এতটুকুই, এই আপনার র, এবারে রোর মধ্যে এটা 3 এ আছে আর এটা 9 আছে। আচ্ছা একটা অফসেট করে দিন তাহলে, এটা 25 পিক্সেল এন্ড দেন 15 মিনিট সেকশন, H5 তার মধ্যে স্প্যান, H5 এর মধ্যে স্প্যান ফন্ট সাইজ 60 পিক্সেল, 64 পিক্সেল, আর এখানে ফন্ট ওয়েট হবে 7টা। বোঝা যাচ্ছে এতটুকু? আমি বিফোর আফটারটা ভাইয়া সত্যি এখনো ক্লিয়ার না, যদি সময় পান একটু ক্লিয়ার করে দেন তাহলে হবে, ফোন না পরে। আচ্ছা আমরা যে ব্যাকগ্রাউন্ডটা সাদা দিলাম এটা কিভাবে দিলাম? বিফোর আফটার। আশরাফুল ভাই ব্যাকগ্রাউন্ড যে সাদাটা দিলাম কিভাবে দিলাম? আমি বিফোর আফটার বুঝি ভাই, সত্যি কথা এটা, ওটা বাদ দিয়ে আমি সবকিছু বুঝি, মানে আপনি যা বুঝান আমি একবারে বুঝি, কিন্তু বিফোর আফটারটা শুধু বুঝি না আমি। আচ্ছা আর কোন জায়গায় বোঝেন না সেটা বলেন। বিফোর কখন ইউজ, আফটার কখন ইউজ, আর এটা কেন ইউজ, এই তিনটা। বিফোর আর আফটার একই কাজ, যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। কেন ইউজ হয়, কখন ইউজ হয়? ব্যাকগ্রাউন্ডটা যে দিব, এই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি কি মানে বিফোর আফটার বাদ দেন তাহলে কিভাবে দিতাম ব্যাকগ্রাউন্ডটা? বিফোর আফটার হইতেছে এমন একটা এলিমেন্ট, মানে কোন একটা এটাকে স্পেশাল এলিমেন্টও বলা যেতে পারে, কোন একটা স্পেশাল এলিমেন্ট যেখানে আপনি কোনো কিছু সহজে দিতে পারতেছেন না, যে সহজে HTML CSS এ এটা দেওয়া যাচ্ছে না, তখন আপনাকে বিফোর আফটার ইউজ করতে হবে। সেটার মধ্যে কন্টেন্টের মধ্যে আপনি কন্টেন্ট দেন, অথবা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে কিছু একটা দেন, দেন অপাসিটি দেন, জেড ইন্ডেক্স দেন, ওই একটা এলিমেন্টের মধ্যে আপনি সবগুলাই দিতে পারবেন। ওখানে পজিশন আছে, পজিশন রিলেটিভ আছে, অ্যাবসলিউট আছে, জেড ইন্ডেক্স আছে, কন্টেন্ট আছে, অপাসিটি আছে, সব ব্যাকগ্রাউন্ড বুঝি, আছে। শুধু বিফোর আফটারটা বুঝি না। বুঝি নাই? এই যতগুলা বলছি সবগুলাই বুঝছি, বিফোর আফটার নিয়ে কনফিউজ আমি, এটাই আর কিছু না। আচ্ছা ঠিক আছে, তাই বলেন। আচ্ছা এখানে আফটার ইউজ না করে মানে এই সেকশনটা ব্যাকগ্রাউন্ড দিলে কি আসতো আসতো না? বুঝি নাই। মানে এই যে আফটার দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা দিলেন এখানে, হুম। তো এখানে আফটার না দিয়ে যদি ওই সেকশনটার ব্যাকগ্রাউন্ড দিলে এটা আনা যেত না? হ্যাঁ আনা যাইতো, ওই সেকশনের ব্যাকগ্রাউন্ড দিয়ে আনা যাইতো, কিন্তু আমি ওটার ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে রাখছি, ওটাতে ট্রাই করব ভাবতেছি। কিন্তু আপনি পরবর্তীতে আর যেগুলো জায়গায় যে এটা যখন করতেন এটাতে আপনি কি করতেন, বিফোর আফটার তো তুলনামূলকভাবে অনেক সহজ এবং এটার ব্যবহার অনেক মানে অনেক বেশি। সেই জিনিসটা এখন থেকে প্র্যাকটিস করলে পরবর্তীতে আপনাদের অনেক কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে। আরে এই জিনিসটা তো বিফোর আফটার দিয়ে করা যাবে, হ্যাঁ এটা তো মানে বিফোর ওই আফটার দিয়ে করা যাবে। একটু বিফোর আফটারে প্যাচ লাগছে তো সেজন্য বুঝতে সমস্যা হচ্ছে। বুঝি নাই?
ভাই আপনি এই সেকশনটা করার পরে একটু দুই সমস্যা একটা হচ্ছে। উদাহরণ দিয়ে যদি বিফোর আফটার করাতেন আমার জন্য ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা আচ্ছা ঠিক মানে আছে। অনেকই প্রবলেম আছে, বাট কেউ বলছে না তাই। বলছে না কেন, বলবে না কেন, এটাই তো আমার প্রশ্ন। মানে আমি আমার মনে প্রবলেম করি আছে তো বিফোর আফটারে। বলবে। এই সেকশনটা শেষ হোক, তারপর আপনি কয়েকটা উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিয়েন, তাহলে আমাদের জন্য ভালো হবে আর কি। ঠিক আছে। আচ্ছা এইখানে লেখাগুলোকে আমাদের মাঝখানে আনতে হবে, কিন্তু তার আগে কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। বাইরে আবার একটা মিস্ত্রি লাগাচ্ছে, মাথা শেষ করে ফেলবে। বর্ষণ পানি দাও। কি পজিশন, কি সেকশন আছে এটা 35 মিনিট। জায়গাটাকে একটু দেখে নিন। মাছ আচ্ছা, এইটা যদি থাকে আমাদের লেখাগুলোকে সরাইতে হবে। বলেন এটা কাকে কাকে ধরবো? টেক্সটের বলছেন, টেক্সট কিসের দেওয়া? হুম, টেক্সট কোন ক্লাসে ধরা? এটাকে আমি দিলাম না, এখানে কাজ করবে না। আপনি প্যাডিং লেফট দেন। এটাও কাজ করে না। এটা কাজ করবে। মার্জিন প্যাডিং কাজ করে। প্যাডিং প্যাডিং কাজ করবে। ভাই আপনি পি আর ডি লিখে কিভাবে বুঝলেন প্যাডিং কাজ করবে? ওকে ঠিক আছে না, এবার পজিশন। হ্যাঁ এবার পজিশন ঠিক আছে। ছয়শো 40। এই ব্যাকগ্রাউন্ডটা বোধহয় একটু বড় হবে। হ্যাঁ ওটা তো আমাদের পজিশন আছে, ওটাকে আমরা আলাদা করে যেখানে ইচ্ছে নিতে পারবো, কিন্তু লেখাটাকে তো নিতে হবে, সেই জন্য লেখাটাকে আগে ঠিক করলাম, এইবার ব্যাকগ্রাউন্ডকে ঠিক করব। আজকে সবার মন খারাপ নাকি? মায়েদা নুসরাত তাসিন আছেন? নাই। কোহিনুর আক্তার? হ্যাঁ ভাই আছি। আজকে আজকে সবার মন খারাপ নাকি? আছি। না বলতেছি আজকে সবার মন খারাপ। মন খারাপ তো আমার। কেন ভাই ভাই কি কি হয়েছে আপনার? না, আপনাদের মন খারাপ দেখে আমার আরো বেশি মন খারাপ লাগতেছে। আপনাদের সবার মন খারাপ কেন? ভাইয়া ভালো লাগছে না। কি ভালো লাগছে না? ক্লাস ভালো লাগছে না? ক্লাস ভালো লাগছে ভাই, ভাইয়া কাব্য বলছিলাম। হ্যাঁ কাব্য। ভাইয়া বলছে যে হসপিটালে যাচ্ছি, আসতে তো একটু লেট হতে পারে। হসপিটালে যাচ্ছেন? আপনিও যাচ্ছেন, শরীফুল ইসলামও গেছে, কি হইতেছে এগুলা? এত হসপিটাল কেন? টেস্ট করতে যাচ্ছি আর কি, কিছু টেস্ট করতে হবে। কালকে রাতে গেছিলাম হচ্ছে যে ডক্টর দেখাইতে। রাফি ভাই বলেন। আচ্ছা ভাই আমরা হচ্ছে যে হসপিটাল থেকে এসে আবার জয়েন করব। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। ইমেজে নিচে যে শ্যাডো আছে না, শ্যাডোটা নাই মনে হচ্ছে। 629। ইমেজের যে নিচে শ্যাডোটা, নিচের কোন শ্যাডো? এই যে নিচে নিচে বটমে যেটা শ্যাডো একটা কালো কালার হয়ে আছে। হ্যাঁ এটা। হ্যাঁ ও আচ্ছা, এটা পিএনজির জন্য আসছে, ওটা চাইলে বাদ দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আগে এই তিনটা সেকশন এখন আনতে পারবো না, এই তিনটা সেকশন আগে নিয়ে আসি,
35 মিনিট সেকশন। দেন এগুলোকে কালার দিচ্ছি, তিনটাকে আগে সাইজ করে নেই তারপরে ঠিক করুন। 35 মিনিট সেকশন, এইটাকে পজিশন পজিশন অ্যাবসোলিউট টপ থেকে 0, রাইট থেকে 0, ওইখানে চলে গেছে। টপ থেকে দেখি 50% দেই, 50% লাগবে না, 30% দিলাম। দেন রাইট থেকে একটু বাড়ায় নেই, 55 পিক্সেল। এটা কি হবে? জেড ইন্ডেক্স। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি এটা আবার বুঝাই দিব। ভাইয়া পুরোনো ক্লাসগুলো কোথায় পাবো? রিয়াজুল ইসলাম আমার গ্রুপে চেক করেন। জি ভাইয়া। গ্রুপে আছে। একটু গ্রুপে করে দেখেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা কি মেসেঞ্জার গ্রুপে নাকি ফেসবুক গ্রুপেও আছে, ফেসবুক গ্রুপেও আছে, দুই জায়গাতেই আছে। আমি তো মনে হয় গ্রুপে অ্যাড নাই, আমাকে যদি লিংকটা দেওয়া যেত। আচ্ছা, আপনি চ্যাটে কেউ ফেসবুক লিংকটা দিয়ে দেন। জি জি। জেড ইন্ডেক্স -1। আমরা টেক্সটটাকে জিনিসটা বুঝি নাই। আমরা তো ব্যাকগ্রাউন্ড যে ইন্ডেক্স কম দিচ্ছি, তাই না? হুম যেমন টেক্সটটা বেশি ভালো দেখা যায়। হুম একটু ফাঁক আছে। পিএক্স এ দিতে হবে, পিএক্স এ দিলে হয়তো থাকতে পিএক্স এ দিতে হবে, হ্যাঁ। ভাই পার্সেন্টেজ আর পিএক্স এর মধ্যে পার্থক্য কি? পার্সেন্ট 100% বলতে পুরোটাই বোঝায়, আর না না পিএক্স বলতে আপনার পুরো মাপ, মানে কত 100, সরি আমি বলি পিক্সেল বলতে আপনি যতটা দিয়েছেন 980 পিক্সেল বা 1080 পিক্সেল বা 1170 পিক্সেল যেটা দিচ্ছেন, একটা করে ডট একটা করে পিক্সেলের মতো হয়। তো এইটার 100% মানে ওটার পুরোটা, আর সেখান থেকে 50% মানে আপনার 970 পিক্সেলের অর্ধেক বা 1170 পিক্সেলের অর্ধেক, বা 80% মানে তার অর্ধেকের মানে 20 ভাগ বাদ, এরকম। এবার ঠিক আছে, এবার উইডটা বাড়াই দিই। এখানে 180% দিয়েছি, সেই জন্য অবস্থা হয়েছে। পার্সেন্ট মানে পিক্সেল দিয়ে করেন না? এটাই করি।
ওকে ডান। এখানে 170 হবে আর এখানে 160 116 হবে। একশো 70 হবে 35 হবে 159 116 159 উপরে একটা পিক্সেল হবে টপে, টপ 159 পিক্সেল। বুঝছো? এই আবার কি করলাম? কি হলো? আচ্ছা এখানেও দিই নাই, দিই নাই না। হ্যাঁ এবার ঠিক আছে। এইখানে তো ঝামেলাটা লেগে যাবে, কারণ এটাকে আমাদের মাঝখানে আনতে হবে। আচ্ছা ওটাকে কি করেছিলাম? ফন্ট সাইজ 25 পিক্সেল আর 15 মিনিট সেকশন H5। আরেকবার দেখি, এটা হলো 15 মিনিট সেকশন। 15 মিনিট সেকশনের মধ্যে H5 কে ফন্ট সাইজ সরি 25 পিক্সেল। দেন কালার দেওয়া লাগবে না, ফন্ট ওয়েটটা বাড়াইতে হবে। ফন্ট ওয়েট 500 600 দিয়ে 600 থেকে পুরোটা 500 থাকবে। ওকে এখন আর কাকে কি দিয়েছিলাম? কেউ আছে নাকি সবাই চলে গেল? একটু সাজেশন দেন, কোথায় কি দিছিলাম কোথায় কি দিব বলেন একটু শুনি। থার্টি-ফাইভ মিনিট সেকশনের মধ্যে H5, দেন তার মধ্যে স্প্যান, এটার ফন্ট সাইজ হবে 65 পিক্সেল এবং ফন্ট ওয়েট হবে 700। আচ্ছা সমস্যা নেই, যে বার হয়ে যাচ্ছে তাকে ভিতরে আনার রাস্তা আছে। রিয়াজুল ইসলাম, জি ভাইয়া। এর 35 মিনিটটা 35 মিনিটসে একটু ভিতরে আনতে হবে। আচ্ছা ভিতরে আনতেছি। লেখা ভিতরে আনতে তো ভাই 15 মিনিট একটা কপি করে দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে না?
আগে লেখা ভিতরে আনি। কেউ ঢুকতেছে, কেউ বের হইতেছে। 160 50। এবার ঠিক আছে, হাইটটা একটু কমাতে হবে। 170 170। এবার ঠিক আছে নাকি বলেন? জি ভাইয়া। জি ভাইয়া বলতেও আপনাদের এত কষ্ট হচ্ছে? 655 আবার নাম্বার লাইন। চোখ দিয়ে মিলাই দেখলাম আগে। ও আচ্ছা, 655। আর এটা হলো 649। ওকে, এই দুটো সেকশন হয়েছে। এখন আমরা এর নিচেরটাতে টিকিট লাগাই দিব। ওয়াও, অনেকেই আছে তো। কি হলো, তানজিম সবকটা আহমেদ ফেল হয়ে গেল? রাফি জি ভাইয়া। আছেন? হ্যাঁ হ্যাঁ আছি ভাইয়া। কখন আসছেন? কথাবার্তা বলছেন না যে। ভাইয়া ক্লাস ছিল তো সকালবেলা, ওইটা করে আসলাম একটা। আচ্ছা যাক। মাসুম বিল্লাল, জি তো ভাইয়া। সবাইকে ডাকে ডাকে ঘুম থেকে তুলি। জি ভাইয়া আসছি ভাইয়া। আচ্ছা, দেন নতুন করে আর কে আসছে? আর তো নতুন কাউকে দেখতে পাচ্ছি না। 22 জন। এই সেকশনটা কিন্তু আপনাদের এখনই প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা বুঝতে পারবেন না। পরে করতে গেলে কিন্তু গুলাই যাবে। ওকে, দেন আমরা এখানে টিকিটটা লাগাই দিই। আচ্ছা, এখানে আর একটা কাজ করা লাগতে পারে। চলে আসছে। বিশাল বড় একটা টিকিট চলে আসছে। এটা আচ্ছা, হাইট উইথ পিক্সেলে দিই। আগেরটা যখন দিয়েছিলাম 180 পিক্সেল, দেন এটা 180 পিক্সেল। আচ্ছা, এটাকে একটু কমাইতে হবে। আচ্ছা, ওইখানে নিয়ে গেলে বোঝা যাবে কতখানি। এখানে টপ থেকে না দিয়ে যদি বটম থেকে 0 করে দিই তাহলে কিন্তু এর নিচে চলে আসার কথা। দেখছেন চলে আসছে। পজিশন অ্যাবসোলিউটের 4টা ভ্যালু, টপ, বটম, লেফট, রাইট। সো আমরা অলওয়েজ যে কোনো দুইটা ব্যবহার করি। টপ থেকে 0, লেফট থেকে 0 মানে উপরের কোণা। সো বটম থেকে 0 আর রাইট থেকে 0 তার মানে কোন কোণা? এই নিচের কোণা, তাই না? টপ থেকে 0, লেফট থেকে 0 মানে এইটা, এই যে এই কোণা এইটা। টপ থেকে 0, রাইট থেকে 0 মানে এইটা। আর টপ থেকে বটম থেকে 0, লেফট থেকে 0 হলো এইটা। আর বটম থেকে 0, রাইট থেকে 0 হলো এটা।
তো সেই জন্য আমি এটাকে বটম থেকে 0 করে দিলাম, এটাকে এখন উপরে তুলি। এবার একটু রাইটে যাবে না? একটু দেখি এটা কেমন আছে, একদম সেম টু সেম। লেফট সাইডে চাপবে। হাইট আরো বাড়াইতে হবে, এত বড় না, 200 দিলাম। ওকে, ডান। ওকে, স্যান্ডউইচ টিকেটের মধ্যে H5 টেক্সট লাইন সেন্টার করে দিলে চলে আসবে। দেন ফন্ট সাইজ 25 পিক্সেল, দেন স্যান্ডউইচ টিকেটের মধ্যে H5, তার মধ্যে স্প্যান, এটার ফন্ট সাইজ হবে 65 পিক্সেল, আর ফন্ট ওয়েট হবে 700, আর পুরো স্যান্ডউইচ টিকেটকে মার্জিন টপ দিব 10 পিক্সেল। আচ্ছা ভাইয়া বলেন। এই টিকেটের মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, অন্য দুইটায় দিলাম না কেন? ওইটাতে কেন প্যাডিং দিয়ে এই পাশে আনছি? হ্যাঁ, ভালো কথা বলছেন। কারণ এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? বিফোর আফটারে টেক্সট অ্যালাইন কাজ করে না? টেক্সট লাইন কাজ করে, কিন্তু এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ না। এই কোথা থেকে টেক্সট লাইন সেন্টার হবে সেটা বুঝতে পারতেছে না। কিন্তু এখানে যদি আমি যাই, এখানে যদি আমি ইন্সপেক্ট করি, দেখেন এটা আলাদা একটা এটা একটা আলাদা সেকশন জুড়ে আছে, তাই না? পুরোটাই এই যে 177/200 পুরোটাই দেখাচ্ছে যে আমার স্যান্ডউইচ টিকেট বলতে আমি এইটাকেই বোঝাচ্ছি, তাই না? হ্যাঁ। তো এখানে যখন টেক্সট লাইন সেন্টার দিলাম, সে অটোমেটিক বুঝতে পারলো যে আমার দুই দিক থেকে ফাঁকা রেখে আমাকে মধ্যে যাইতে হবে, এটা হচ্ছে বিষয়। আর এখানে যখন যাচ্ছি তখন সে কি তার অস্তিত্ব বুঝতে পারতেছে যে তার ডানে বামে কিছু কি আছে, মানে কতটুকু আছে, সেটা তো সে বুঝতে পারতেছে না, তাই না? হ্যাঁ বুঝছি, এটা ব্যাকগ্রাউন্ড ছিল দেখে। হ্যাঁ, সেই জন্য সে বুঝতে পারে না যে টেক্সট লাইন সেন্টার করলো, ঠিক আছে, তাই বলে আমি কোন সেন্টারে যাব? আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমার তো কোনো অস্তিত্ব নাই, আমি যতটুকু জায়গা জুড়ে আছি। আপনার ডানে বামে যদি জায়গায় না থাকে, তাহলে আপনি কিভাবে, আপনাকে যদি বলে যে মাঝখানে এসে দাঁড়াও, তাহলে আপনি কিভাবে মাঝখানে এসে দাঁড়াবেন? হ্যাঁ বুঝছি। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ। যখন এর ডানে বামে জায়গা আছে তখন বুঝলো যে না, আমি তাহলে এক পাশে চেপে আছি, আমাকে মাঝখানে যাইতে হবে। আমি ডানে চাপে আছি বা বামে চাপে আছি, আমাকে মাঝখানে যাইতে হবে। তখন সে মাঝখানে চলে আসলো। কিন্তু এর ডানেও কোনো জায়গা নেই, বামেও কোনো জায়গা নেই, এর ব্যাকগ্রাউন্ডে কি আছে, আগে পিছনে কি আছে, এই কিছুই জানে না। সেই জন্য এখানে টেক্সট লাইন সেন্টার কাজ করলো না। আচ্ছা বুঝছি। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, H5 এটা দেই নাই। H5 এর মধ্যে স্প্যান,
এইটা হয়তো আপনি যদি, আমি যেমন ওখানে বিফোর আফটার দিয়ে অপাসিটি দিয়ে কমায় দিলাম, এইখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসতেন, নিয়ে এসে দিতেন, তখন যদি টেক্সট অ্যালাইন সেন্টার করতেন তখনও হয়তো। আচ্ছা ওটার উপর চলে আসছে আস্তে আস্তে। ওকে, এটা হলো মোটামুটি এই সেকশন। এখন এটার কালার গুলো আমি একটু দিয়ে দিই, তাহলে এটার কাজ শেষ। শুধু এটার কালার আলাদা। এই যে স্প্যান এটাতে ওকে। আর বাকিগুলা যেটা কি ফন্টে আছে, ফন্টটা একটু দেখতে হবে, ফন্টটা আমাদের আছে নাকি। অ্যালেগ্রে আছে না আমাদের? আছে। রেডি ইন এটাতেও কালার হবে। ওকে, ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই। অ্যালেগ্রিয়া স্যান্ডউইচ টিকেট H5, এটাতেও H5, স্প্যানে H5 এ এই কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার কারণে আবার শেষ হয়ে গেছে একটু। ওকে ঠিক আছে, ওইটাকে একটু ইয়া থেকে সরাই দিবেন, বাম দিক থেকে। দেন হাইটটা একটু বেড়ে গেছে। এই সেকশনটা এখন করতে পারবেন না? পারবো ভাইয়া। কেউ কথা বলে না, কেউ কথা বলে না। ভাইয়া পিকচারের নিচে তো একটা ইয়ে আছে। এই যে ফুল টিকিট আছে, ফুল টিকিট এইটা একটা আছে। ফটোশপটা ইয়া করেন, ওপেন করেন। বুঝি নাই। ফটোশপটা ওপেন করেন। হ্যাঁ, এই যে নিচে দেখছেন, এই যে সেন্টেন্সে জোশী জাবান যেটা নিচে, এই যে হ্যাঁ হ্যাঁ যেটা মাউস সেটাই তো বলতেছি, ফুল রিসিভ, ফুল রিসিভ। ফুল রিসিভ, হ্যাঁ সেটাও আছে আমাদের। এই যে এফ দেখা যাচ্ছে শুধু, পিকের নিচে পড়ে গেছে। হ্যাঁ এটা বর্ডার ইয়া করে দেবেন ভাই নাকি? বর্ডার ড্যাশ, এটার নাম হলো বর্ডার ড্যাশ। বর্ডার ড্যাশ দিলে তো পুরাটা হবে নাকি উপরে আর ডান সাইডে হবে? না, সব দিকেই হবে। বর্ডার 1 পিক্সেল সলিড ড্যাশ দিবেন, ড্যাশ ড্যাশ। আমরা সলিড দিয়ে না সরি সলিড হবে না, বর্ডার 1 পিক্সেল ড্যাশ। আমরা সলিড লিখি না বর্ডার দেওয়ার সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সলিড মানে হইতেছে একদম মানে পুরো কাঠামো বর্ডার আর কি। আর যখন ড্যাশ দিবেন তখন এরকম দাগ দাগ হবে।
দাগ দাগ কি উপরে আর ডাইনেই হবে নাকি না, পুরোটাই বর্ডার হবে? মানে কি, সে পুরো কন্টেন্ট এরিয়া জুড়ে বর্ডার নিয়ে নেবে আর প্যাডিং হ্যাঁ, দিবেন আচ্ছা, একটু ইচ্ছা মতো। এটা তো উপরে আর ডাইনে দেওয়া। না, চারিদিকেই দেওয়া, কি বলেন, চারিদিকে দেওয়া? চারিদিকে। আমি এখান থেকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি চারিদিকে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চারিদিকে দেওয়া। হ্যাঁ, ছোট করছিলাম তো ইমেজ। বর্ডার ড্যাশ দিলে হবে, সলিডের জায়গায় ড্যাশ দিব না? হুম। আচ্ছা ভাইয়া। ড্যাশটা কি লিখে দিব ভাইয়া? হ্যাঁ, ড্যাশটা লিখে দিবেন, DASHED। ওকে। আচ্ছা, এই সেকশনটা করে ফেলেন, আমি একটু নাস্তা করব। কে কি নিবে এখান থেকে? কার কি লাগবে? স্ক্রিনশটটা দেন ভাই। স্ক্রিনশট কিসের স্ক্রিনশট? দুইটারই। মার্কআপের দুইটারই। স্টেটাস দুইটা। ওকে, নিয়ে নেন। HTML তো এটা কালকে করছেন না ভাইয়া? এটা তো আর হ্যাঁ। বাড়ান নাই, কালকেরটাই। আচ্ছা, এটা এটাই নেওয়া আছে। কালকেটাই। হুম। এটা নেওয়া আছে, আমার CSS টা দেখাবেন পরে। ভাই একটু টান। হ্যাঁ, ভাই এবার সিএসএস দেখেন। এখান থেকে শুরু। নিচে যান। হইছে? জি ভাইয়া। জি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাইয়া হইছে? আর একটু নিচে যান। শেষ এই পর্যন্ত। ওকে ভাইয়া। ওকে, আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি একটু ব্রেকফাস্ট করি। আজকে কি বিস্কিট? না, আমার ছোট ভাই আছে, সে আমার জন্য ও, ব্রেকফাস্ট। তাহলে তো আজকে সকাল সকাল খিচুড়ি চলবে, নাইলে তো বিরিয়ানি। আল্লাহ কি লিখে রাখে। হ্যালো ভাইয়ারা, হ্যাঁ, ফারাদ ভাই বলেন। আমারে কি একটু এই যে ফেসবুক গ্রুপের একটু লিংকটা দিবেন? রিয়াজুল ইসলাম ভাই একটু হেল্প করেন তো, রিয়াজুল ভাই। আচ্ছা, সব রকম জিনিস আপনাকে পৌঁছে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপনাকে দেওয়া হবে, চিন্তা করেন না ভাইয়া, পেয়ে যাবেন। ওকে ওকে ওকে, ঠিক আছে। ভাইয়া ফেসবুকে আসতে হলো তো ভাইয়া আগে মিষ্টি নিয়ে আসতে হয় না ফরোজ ভাই? তাও ঠিক কথা বলেছে। আমরা যে কার কার ও যে পরীক্ষা দিয়ে দিলাম না সবুজ ভাই, হ্যাঁ ভাই। মিষ্টি কিন্তু পাই নাই ভাই। হ্যাঁ ভাই, মিষ্টি কিন্তু খাওয়ায় না ভাই, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু ঠিক না, বদদোয়া লাগবে ভাই। যে অনলাইনের যুগ আসলো ভাই, অনলাইনে যদি মিষ্টি দিয়ে দেয়। তাও তো দেন না ভাই। ভাইয়া খাইতে খাইতে একটু ঘুমাইলি। আপনি কি শুনে ফেলেছেন ভাই? হ্যাঁ। শিট, আমি ভাবলাম আমি কাজ করবো না, ঘুমাবো। আপনি সবার আগে দেখাবেন আমাকে। আজকে না, আমি আজকে ঘুমাবো একটু, অলরেডি বিছানায়। আসলে ভাই আপনি ভিডিও অন রাখেন, বাপ্পি ভাই আপনাকে মনিটরিং করবে ওখান থেকে বসে বসে। আমি এখন ভিডিও অন করলে মান সম্মান যা আছে কিছু থাকবে না আমার। বাপ্পি ভাই ঘুমাবে কিন্তু আপনি বলতে পারবেন না, ভিডিও অন করতে বলেন। পরে কিন্তু ঘুম থেকে উঠে বলবে যে ভাইয়া আমি এটা বুঝি নি, হতে পারে, এটা আমাকে আবার বুঝিয়ে দেন। বিফোর আফটার বুঝাবো কিন্তু একটু পর আসে বল তো সাবধান। সবুজ ভাই দেখছেন লোভ দিচ্ছে আমাকে। আমি ভাই কি ভাই, আপনি তো ঘুমাইবেন বুঝলে লাইছেন। আজকে মিজান ভাই কই আসে নাই? ও ফাঁকিবাজ, হেভি ফাঁকিবাজ। ও আজকে তো নাই। আমার মনে হয় বাপ্পি ভাই মিজান ভাইকে মনে হয় আলাদা করে ক্লাস করায়। একদম একদম ঠিক কথা বলেছেন ভাই।
না হলে মিজান ভাই কেন গ্রুপের ভিতর থাকেন আমি বুঝলাম না। ও মিজান ভাই দেখেন না বারবার বলে আত্মা সম্পর্ক হ্যাঁ হ্যাঁ বারবার ডাল বলতে, মে হ্যাঁ কুছ ঠিক কালা আছে, হে यार কালা হে। দাল হি কালা হে। হ্যাঁ আবার ওই যে দেরি করে আসলে কিন্তু ওয়েটিং লিস্টে ফালা রাখে না, আবার তাড়াতাড়ি হ্যাঁ করে হ্যাঁ কিন্তু অ্যাক্টিভ করে তাকে নেয়। দেরি করলে তাকে আবার হোস্টও দেওয়া হয় ভাই। হ্যাঁ ও আবার হোস্ট দিয়ে যায়। হ্যাঁ 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 ভাই মানে হ্যাঁ হ্যাঁ। বুঝছেন ভাই। আমার সেটা মনে হয় জাপি যে ভাইয়ের উনি মনে হয় আলাদা করে ক্লাস করে। হতে পারে হতে পারে। আত্মার সম্পর্ক না? আজকে কত নাম্বার ক্লাস এটা? 19 আমরা আজকে 18 প্লাস ব্রাদার্স। ক্লাসের দিক দিয়ে 18 প্লাস। ইয়েস। অনেকগুলো ক্লাস মিস করে ফেলছি। কোনো প্রবলেম না ভাইয়া, আপনি শুধু বাপি ভাইকে বলবেন আত্মার সম্পর্ক মিজান ভাইয়ের হ্যাঁ মতো, হ্যাঁ দেখবেন হ্যাঁ আপনার শুধু ক্লাসের বলবেন সেরা হয়ে আত্মার যাবে। সম্পর্ক তাহলেই সব ঠিক হয়ে যাবে। তাহলে আপনি সব ক্লাস পেয়ে যাবেন। বাপি ভাই কি আছে না চলে গেছে? আছে আছে সব শুনছেন অনেক। আশরাফুল ভাইয়ের বাসা কোথায়? মানে ভাই কণ্ঠটা, রাজশাহীতে। হ্যাঁ মনে হলো তাই, রাজশাহীর ওইদিকেই হবে। আপনার বাসা কোথায়? আমার ভাইয়া সিরাজগঞ্জে। ও আচ্ছা আচ্ছা সিরাজগঞ্জের মানুষ। বাহ সিরাজগঞ্জের উল্লাপাড়া। বাহ বাহ ভালো তো। আমাদের অবশ্যই এক বড় ভাইয়ের বাসা সিরাজগঞ্জের উল্লাপাড়া। ও, আপনি কোনো কাজ করেন এমনি জব টব? জব টব না, ছোটখাটো কোচিং আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা। আপনাদের রাজশাহীতেও ছিলাম 4 মাস অ্যাডমিশন কোচিং এর জন্য, ওই যে ঘোষপাড়া মোড় আছে না, ঘোষপাড়া মোড়। ওইখানে। কত সালে? এটা 2016। আচ্ছা তাহলে আপনার এইচএসসি 2016 সালে? এইচএসসি 2016-15-তে, আমি 1 ইয়ার গ্যাপ দিছিলাম, 2016-তে ইয়ে করছি। আচ্ছা আমি আপনার তাহলে 2 বছরের ছোট। আমি এখানে সবার ছোট, কেমন একটা বিষয়। না ছোটটা আদরের হয়, এমনি ভালোবাসা সবার থেকে বেশি পায়। ঠিক বলেছেন ভাই। আমি কিন্তু সবার ছোট, আমার এইচএসসি 2018-তে। ও তাই তো, আপনি তো আমারও ছোট 1 বছরে। আমার এইচএসসি 2019-এ, তাহলে আমি তারও ছোট। ও মানে আমারও ছোট আছে ভাই। আমার এখন এসএসসি শেষ হয় নাই ভাই, আমি আরো ছোট। বাহ খুব ভালো। কেউ বললেন না যে কেবল জন্ম নিলাম। থাক থাক আর কেউ বলেন না ভাই। এখানে সবচেয়ে ছোট হলো আমাদের বাপ্পি ভাই। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আপনি বিশ্বাস করেন না, উনি সবচেয়ে ছোট। আপনি ভাই আছেন? আবার উনাকে আমরা আদর করে ভাই ডাকি।